মোচর মানে ছানিদের লজ্জা শরম কবে হবে? এরা বাংলা কবে বুঝবে? অঙ্ক কবে শিখবে? আরে তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের ছানা বলে দাবি করো কি 29টা রোজা রেখে দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, আর ঈদের দিনে তোমার 17 বছরের মহিলা, তোমার নিজের মেয়েটা ঈদের দিনে কোথায় আছে খবর আছে? এ মাল জলসায় বসে আল্লাহর ওলি সেজে বসে, ওর মেয়ে এখনো ঘরে এস কি খোদা ছাড়া কেউ জানে না। কি গো ঝাল লাগতেছে? কোথা ঝাল লাগতেছে? আপনারা বলুন কথা ঝাল লাগছে? হক কথা বলবো তো। হ্যাঁ, আমার কিছু কিছু যন্ত্র আছে, আমার কথা শুনলে কিছু কিছু কাউরার মুখ বেঁকে যায়। আল্লাহর কি রে বাপ, হকের আওয়াজ তো আমার বিরুদ্ধে সমালোচনা করে। কারিমুল্লাহ দাওয়াত করো কেন? ওইটুকু ছেলে কোরআন হাদিস বলে না। এই বাবু, কোরআন হাদিস বললি তুই বুঝতে পারবি? তুই মালটা যে ভাষায় বুঝবি তো সেই ভাষায় ওয়াজ করতিস। কোরআন হাদিসে তুই কি বুঝিস? আমাদের প্রত্যেকটা কথা কোরআন আর হাদিসের অনুকূলে হয়। আর আজ থেকে 1500 বছর পূর্বে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমেনার রক্তপিণ্ড, আমেনার রক্তে জিগার মদিনাওয়ালা নবী, মদিনার কামলিওয়ালা নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলেছে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা হয় আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জানিয়ে দিলাম ওটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহর আওয়াজ দেখো যেন আমোশা হাগা হয়। আমাদের ডায়মন্ড হারবারে দুটো মেয়ে লোক ঝগড়া করলে এর থেকে জোরে আওয়াজ হয় আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলতে থাকো। আর পার্টির মিছিলে গিয়ে মোচর মানে ছানাদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না, বলে আল্লাহ মালটাল বার দেখো, বার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। এখানে বলবো সুবহানাল্লাহ বলতে থাকো, যেন মৌতো বাড়ি বসে কলমা পড়তে। এই বাবু, 70 বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বসতি হয় এখন শিখি। কবে শিখবো? কিরাম বয়স দেখেরা বাংলা বুঝতে পারেনি। পদে যদি ফেভিকল আটাতে না বসে, আমি পিছনের লোকেদের একটু সামনে সরে আসতে বলছি। মজমাটা একটু ভালো করে সাজিয়ে দেন, সন্ধ্যাবেলা তো মজমাটা সাজিয়ে দেন, বক্তাকে কথা বলার সুযোগ করে দেন। কি গো পিছনের লোকেদের কি সেগো ছেড়ে নাকি? একটু আসেন না। না না এই বাবু, আরে তোমরা যদি ডাকো তা আমি কি করতে এখানে হইছি? আশ্চর্যের লোক তো, তোমাদের ডাকতে বলেছি। এই দেখেন আমি যন্ত্রটা আলাদা চিনে লাই, ওই শ্রোতাদের কমিটির লোকেদের চুমো খেয়ে ওয়াজ করবো সে বক্তা আমি নয়। এ মুসলমান না আমাদের কথা শুনবে? এরা জন্ম দেয়া বাপের কথা শোনে না, আমার মতো পোল্ট্রি মুরগি খা মোল সাহেবের কথা শুনবে? কথা বলে শুনবে? যে মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করে, যে মা তোমার আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার 10 হাত শাড়ির রক্তের বন্যা বইয়ে দিয়েছে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, যে মা তোমার প্রসবের সময় 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল। এখন মুসলমানের ছানারা সেই মার কথা শোনে? এরা কথা বলে না, মার কথা শোনে? তাই এরা যদি মার কথা না শোনে, আমি ডায়মন্ড হারবারতে মৌলবি এই যে আমার কথা শুনবে? কথা বলে না, শুনবে? বেঁকে বললি আবার রেগে যাবে। হক কথা বললে গায়ে লাগবে। বুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদি, চুল কেটেছে কাউরাদের মতো, প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো, জামা পরেছে নাফরমানের মতো, আর নাম রেখেছে হনুমানের মতো। উম্মতে মুহাম্মাদি চোখ নীল করল। আমার সোনার আব্বা, আমি আপনাদের অনুরোধ করি, আমি আপনাদের বাচ্চার মতো পিছনের লোকেদের হাতে বাই ধরে অনুরোধ করছি একটু সামনের দিকে আসবে।
আসবে না? নড়েস 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 একটু নড়েছে, বাহ হুজুর 2 কিলো মিষ্টি আনেন খাওয়াই। একবার তকবীর দেবো আব্বা, তকবীর দেবো। সবাই বললি দেবো, নইলি দেবো, দেবো দেবো কই আবার দাও না, নারেই থাকবি।